জায়গাটা বেশ, তাই না? চারিদিক কেমন খোলামেলা, ঝর্ণা ঝরছে, নদী বইছে। বাবা, এখন জায়গায় আনলে গোপাল, হ্যাঁ? এই জায়গায় এসে মন প্রাণ আমার যে জুড়িয়ে গেল। এ তো কিছুই না মহারাজ, যত ঘুরবেন ততই আরো প্রাণ জোড়াবে, বুঝলেন মহারাজ? আমাকে কিন্তু এই জায়গায় একটা সুন্দর বাড়ি করে দিতে হবে। কালি পয়সার শব্দ। হবে হবে। আচ্ছা, আমাকে তখন থেকে কি গোঁতাচ্ছে বলুন তো? কে আবার গোঁতাবে? তুমিই তো সবাইকে গোঁতাও। মা, গোপাল কি ষাঁড় যে গোঁতাবে? মহারাজ, এবার কিছু খেলে হয় না? বড় খিদে পেয়েছে। কাজের মধ্যে তুই খালি খাই আর শুই। আমি তো আর আপনার মতো নই যে কাজের মধ্যে দিন, অন্যের ধন ছেড়ে দিন। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি, একদম বাজে কথা বলবে না। আরে দূর, বলি উঠবে নাকি? দেখো তখন থেকে খালি হু আর হু করেই যাচ্ছে। বলি উঠবে না, গায়ে জল ঢেলে দেবো। এই এই এই, ওঠো ওঠো। বলি হয়েছে কি? এত ধাক্কা ধাক্কি কিসের? কখন থেকে ডাকছি, ঘুমের মধ্যে কি সব বিড়বিড় করছিলে? বলি সভায় যেতে হবে নাকি? দূর, নিকুচি করেছে সবার। কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, সব দিলে চটকে। এই যে গোপাল, এত দেরি হলো তোমার? শরীর ভালো আছে তো? বিলক্ষণ বিলক্ষণ, আমি পুরো সুস্থ এখন। তাহলে আমাদের অপেক্ষা করালে কেন এতক্ষণ? কি মহারাজ, ওই স্বপ্ন দেখছিলাম তো, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। স্বপ্ন? কিসের স্বপ্ন? আগে চড়ুই ভাতির। চড়ুই ভাতির? কেমন কেমন শুনি শুনি। হ্যাঁ, চড়ুই ভাতির। এই আমরা ওই সবাই মিলে দূরে একটা জায়গায় গেছি, সারাদিন হই হুল্লোড় করে খাওয়া দাওয়া সেরে আবার ফিরে এলাম। ও মা, তাই? কি সুন্দর। দুষ্টু দুষ্টু না ছাই, চুপচাপ থাকো তো। হ্যাঁ মহারাজ, চলুন না, বেশ ভালো হবে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু জল বাতাস পরিবর্তন করা ভালো। আর বেশি পরিবর্তনের কাজ নেই, এতেই নাবিশ্বাস উঠে গেছে। ভগবান যেন আপনার তাই করে। কি কি বললে তুমি? তোমরা একটু চুপ করবে। গোপাল, ও গোপাল, চলো চলো, তাহলে তোমার স্বপ্নই সত্যি হোক। কাল সকালে কোথাও গিয়ে আমরা ওই বনভোজন করে আসি। বাহ 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 বাহ, এটা আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার স্বপ্ন এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। সকালের স্বপ্ন সব সময় সত্যি হয় কিন্তু গোপাল। এই যে রানী, তুমি এখানে, এদিকে সারা রাজবাড়ি আমি তোমায় অন্য হয়ে খুঁজছি। কেন খুঁজছো কেন? আরে দারুণ একটা খবর আছে। খবর? হ্যাঁ, কাল আমরা সবাই মিলে বনভোজনে যাচ্ছি। সত্যি? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি। চলো না। না না বলছি চলো। বলছি না। বলি কেন যাবে না কেন? আমরা সবাই যাচ্ছি, কত খাওয়া দাওয়া হবে, কত আনন্দ হবে। আমার তো খাওয়ার লোভ নেই। দেখো দেখো দেখো, খোদ রানীমা যাচ্ছেন। তাতে আমার কি? হ্যাঁ, রানীমা কি আমার সই? এই তোমার এক রোগ কিন্তু, না চাও ঘরের থেকে বেরোতে, না চাও 5 জনের সাথে মিশতে। বড্ড ঘর কোনো তুমি। দেখো, ওসব রাজা রানীদের সঙ্গে আমার কিরকম বাদো বাদো ঠেকে গো। হাজার হোক মনিব, আর আমি প্রজার বউ। আমি তো তোমায় যেতে না করছি না, তুমি কি আনন্দ করে এসো, তাতেই আমার আনন্দ হবে। আমার আনন্দতেই তোমার আনন্দ? হ্যাঁ গো হ্যাঁ, ওই যে কথায় আছে না, অতির পুণ্যে সতীর পুণ্য, সেরকম তোমার আনন্দতেই আমার আনন্দ গো। ঠিক আছে, যাবে না বলে যখন ঠিক করেই ফেলেছো, তখন আর জোর করব না। তবে কাল ভোর ভোর ডেকে দিও কিন্তু। হ্যাঁ ঠিক আছে। নাও নাও, তাড়াতাড়ি চলো। এই তো আসছি। কি হলো? আবার দাঁড়িয়ে পড়লে কেন? দেখো না, একটা কালো বিড়াল পথ কেটে দিয়ে চলে গেল। কালো বিড়াল? হ্যাঁ হ্যাঁ গো, কালো বিড়াল তো অমঙ্গলের লক্ষণ। বনভোজনে গিয়ে কোনো বিপদ হবে না তো? ও সব
কুসংস্কারকে মনের মধ্যে ঠাঁই দিও না তো। আমি বলছি কিচ্ছু হবে না। চলো 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 চলো, এখন পা চালিয়ে চলো। আরে আমাদের জন্য সকলে অপেক্ষা করছে। ওহে ঠাকুর, এই মাংসটা বেশ ঝাল ঝাল হবে বুঝলে। লঙ্কার গুঁড়োটা তো দেখতে বেশ ভালোই লাগছে, একটু নিয়েই নি। বাড়িতে গিয়ে গিন্নির রান্নায় মিশিয়ে দিতে হবে। আর এই যে ঠাকুর, ওই নামানোর আগে আমাকে একটু চাখিয়ে নেবে কেমন? ও, একা একাই খাচ্ছো আর আমি বুঝি কেউ নই? আরে বাবা, তোমাকে বাইরে রাখলে হবে, আমরা দুজনেই চাকবো। সত্যি গোপাল, তোমার মাথায় না দারুণ বুদ্ধি। কি সুন্দর, সবাইকে নিয়ে তুমি একসাথে চলো, বেশ লাগে। এই কবি, যাও তো গিয়ে দেখো তো ওই রাজা মশাইয়ের কোনো অসুবিধে হচ্ছে নাকি। মাংসটা চাখার আগে আমাকে কিন্তু ডেকো। কি কবিরাজ, সবকিছু আছে তো ঠিকঠাক? বিলক্ষণ, আপনি রাজা, সব ঠিক না থাকলে আপনি দেবেন সাজা। ভর দুপুর বেলায় আর কবিত্ব করতে হবে না। তা তুমি আর গোপাল কি মাংস সব শেষ করে দিয়েলে নাকি? সবাই কি আর আপনার মতো লোভী নাকি মন্ত্রী মশাই? বুঝলেন রাজামশাই, এই গোপালটা বড্ড পেটু, রান্নার জায়গা থেকে আর নড়ছে না। না না, ও যেমন রসরাজ ঠিক তেমনি ভোজন রসিকও বটে। চলুন মহারাজ, রান্না শেষ, এবার খেতে বসা যাক। এত তাড়াতাড়ি খেয়ে চলে যাব? রানীমা, আমি তো যেতে বলিনি রানীমা, খেতে বলেছি। খাওয়া শেষ করে তারপর না হয় একটু কাছে দূরে ঘুরে নিয়ে আলো থাকতে থাকতে রওনা দিলেই হলো। হ্যাঁ, বেলা করে খেলে আমার গ্যাস অম্বল হতে পারে। আচ্ছা গোপাল, এত তাড়াহুড়ো করলে আর মজাটা কি করে হবে? হ্যাঁ, এই সবে তো বলির সন্ধে, এত তাড়াতাড়ি কিসের? না না, তাড়াহুড়ো কিছুই না, মানে ওই যাওয়ার সময় জঙ্গলটা দিয়ে যেতে হবে তো, তাই আর কি। আচ্ছা, ভিতর ডিম তো। গোপাল, আরে ফালতু ওদের কথা তুমি শুনছো কেন? যেটা ভালো তুমি বুঝবে সেটাই করবে। ওং রিং রিং নরমুণ্ড মালিনী করাল বদনী চামুন্ডা। সর্দার, খবর আছে সর্দার। জয় মা চামুন্ডা। আরে খবর পাকা তো? একেবারে পাক্কা খবর। ঠিক আছে, সাথে করে আরো 2-4 জনকে নিয়ে দলটার ওপর নজর রাখ। এই শিকারকে কিছুতেই ছাড়া যাবে না। ঠিক আছে সর্দার। জয় মা চামুন্ডা, আজ তোকে নররক্ত দিয়ে চান করাবো। কি গোপাল, রসগোল্লা খাচ্ছ যে? তো তোমার মাংস খাওয়া শেষ? কতকাল না খেয়েছিলে গোপাল? দেখুন মন্ত্রী মশাই, খাওয়ার সময় ওরকম ভাবে কথা বললে না ভগবান ঠিক পাপ দেবে। আরে দূর, তোমার পাপ তোমার কাছে রাখো। অদ্ভুত, এরপর অসুস্থ হয়ে পড়লে কি তুমি সামলাবে? হ্যাঁ, আমার কাছে পাচন আছে, একটু পরে খেয়ে নিও গোপাল। পাচন টাচন আপনি মন্ত্রীকে খাওয়ান, যার ছোট মন তার লাগে পাচন। সর্দার, এবার উঠো, ভোজ মিটিয়ে এবার ওরা বাড়ির দিকে রওনা দেবার তালে আছে সর্দার। কজন আছে ওদের দলে? ওই তো রাজা, রানী, মন্ত্রী, সেনাপতি আর কজন সৈন্য আছে? চল চল তাহলে। তা হ্যাঁ রে, আমাদের ওই লোকটা ওদের সাথে এসেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছে এসেছে সর্দার, এসেছে। এই তো পেট পুড়ে খেতে দেখে এলাম। বহুত আচ্ছা, চল। জয় মা চামুন্ডা, জয় মা করাল বদনী। সত্যি গোপাল, তোমার জন্য একটু বাড়ির বাইরে বেড়ানো গেল। গোপাল, একটু বেশি দেরি হয়ে গেল মনে হচ্ছে না? আমি তো মহারাজ তখন থেকেই বলেছিলাম এবার একটু তাড়াতাড়ি পা চালা। আরে বাবা, তুমি আর রাজা মশাইকে ভয় দেখিও না। আরে আরে একটুখানি তো জঙ্গল। আরে রে 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 রে। ওরে বাবা, এ তো কিছু না, কেটে পড়ি, মানে সরে পড়ি। এই যে বেটা, অনেক দিন ধরে তককে তককে ছিলাম, আজ যাবে কোথায়? কে তুই?
আমি তোর জম বিশু ডাকাত। মা, সেই ভয়ঙ্কর খুনি বিশু ডাকাত। এই ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেবো না মেরে দেবো সেটা আমি বুঝবো। এই পেট মোটা পাটকলটা কোথায় রে? কে গোপাল? এই তো। হ্যাঁ, ভয়ের কি আছে? হ্যাঁ, দেখলে তো ভয়ের কি আছে? ও বাবা, খুব জোর বেঁচে গেছি। ধরতে পারলে না এক কোপে ধর থেকে মাথাটা নামিয়ে দিত। এ কি মন্ত্রী মশাই, ধপাস করে বসে পড়লেন কেন? এখন আমি নিশ্চিন্ত, তাই এখানে বসে খানিক দম নেব। আপনি নিশ্চিন্ত? হ্যাঁ, বিশু ডাকাতের হাত থেকে বেঁচে অবশ্যই নিশ্চিন্ত। কি বলছেন কি আপনি? মহারাজ রানীমা ডাকাতদের হাতে বন্দী হয়ে গেলেন আর আপনি নিশ্চিন্ত হয়ে হাত গুটিয়ে বসে থাকবেন? চুপচাপ ফিরে যাব। ফিরে যাব? আমার যতদূর মনে হয় বিশুর হাত থেকে ওদের বেঁচে ফিরে আসার কোনো আশা নেই। হয়তো আজ রাতেই মা কালীর সামনে বিশু সব কটাকে বলি দেবে। মানে একেবারে কেটে ফেলবে? হ্যাঁ, সেটাই তো ওর আদর। বড় লোকদের ও দু চোখে দেখতে পারে না। হাসছেন কেন? কেন? মহারাজরা হড়কে গেলে আমি কৃষ্ণনগরে রাজা হয়ে বসবো আর তুমি হবে আমার মন্ত্রী। হ্যাঁ, এই কথাটা মন্দ বলেন। আমি না সব সময় ঠিক কথা বলি। তোরা খুব সাবধানে থাকবি, চারিদিকে খুব ভালো করে নজর রাখবি, বুঝলি? হ্যাঁ সর্দার, তুমি কিচ্ছু চিন্তা করো না। আরে তুমি নিশ্চিন্ত থাকো তো সর্দার, আরে আমরা আছি তো। চিন্তা না করে উপায় আছে, গোপালটাও তো আছে। ও বেটা ভয়ে গুটিয়ে গেছে। না রে, নাটাদের গাঁটে গাঁটে বুদ্ধি হয়। আরে এত জোরে